মসজিদের পাশে বিবাহগুলো যখন হয় তখন সেখানে ডিজে বাজে, গান বাজে, অথচ ওই লোকগুলোকেই বলেন, ওই সব ছেলেদের মাগুলোকে যখন আমরা বলি যে বিবাহ দিচ্ছেন এইভাবে, এটা ইসলাম বলছে, ছেলে মেয়ে এই বয়সে একটু রং তামাশা না করবে তো কোন বয়সে করবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বিবাহ কোনো বাপতি সম্পত্তি নয়, কোনো পৈতৃক সম্পত্তি নয়, বিবাহ হলো আল্লাহ প্রদত্ত বিধান। এই জন্য আমি বলি, প্রায় খুতবাতে বলেছি, দেখবেন আমার বক্তব্য আছে এরকমভাবে, যেখানে বিবাহ নিয়ে আলোচনা করছি, যে যেই সব বিবাহতে গান বাজনা হয়, গরু বকরির মতো মেয়েকে বউকে দেখতে নিয়ে যাওয়া হয়, বিয়ে করে নিয়েছে, বউকে দেখিয়ে দিয়েছে আর সবার সঙ্গে পরিচিত করায়, এইটা তোমার দেওর, এইটা ননদ, এইটা উমুক, এইটা তুমুক, এইটা নন্দু, এটা ভাসুর, এটা দেবর, এইভাবে মানুষকে পরিচিত করা হয়। আর বৌমাকে বসিয়ে দিয়ে তারা কি করে একটা দোকান খুলে দেয়, আর দোকানে যতগুলো মানুষ আছে সরকারি মাল সব আসবে আর দেখবে, আসবে আর দেখবে আর পরিচিত হবে। মেয়ে যদি, নতুন বউ যদি একটু জোরে সালাম না দেয় দেবরকে, তাহলে বলবে যে মেয়েটা বোধহয় ভালো নয়, আমি দেবরটাও সালাম দিল না। আবার ছেলের বাপ মা কি বলে, আরে দেবর তো তোমার ছোট ভাইয়ের মতো, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেবর হচ্ছে সীসা ঢালা প্রাচীরের মতো। সীসা ঢালা প্রাচীর, লোহার প্রাচীর যতটা মজবুত বা যতটা কঠিন, দেবর আর ভাবির সম্পর্ক ততটা কঠিন হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সমাজ বিবাহ করে নিয়ে আসার পরে দেবরকে যদি ভাত খুলে না দেয়, ভাসুরকে ভাত খুলে না দেয়, দেবরের সামনে যদি মুখটা উদাম না করে, তাহলে এই বউ ভালো নয়, এই মেয়ে ভালো নয়, এইভাবে সমাজে জাহিলিয়াত চলছে। আর এইভাবে যে বউকে বসিয়ে দিয়ে সবার সঙ্গে পরিচিত করা হারাম এবং কবিরা গুনাহ, পাপ কাজ। এইসব পাপ কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, কারণ এইগুলো অমুসলিমদের রীতিনীতি। আমি বলেছি যেটা, যে যেই সব বিয়েতে গান বাজনা হয়, থুবরা হয়, বিভিন্ন অন ইসলামিক কৃষ্টি কালচার হয়, এইসব বিবাহকে কোনো আলেমের, কোনো সুনামযোগ্য ওলামায়ে কেরামের, কোনো ইমামের, সম্মানিত আলেমের বিবাহ করা জায়েজ নয়, জায়েজ নয়। কারণ বিবাহ পড়ানোর ক্ষেত্রে কি করা হয়, আগে খুতবা পড়তে হয়, আগে খুতবা পাঠ করতে হয়, কুরআনুল কারীমের আয়াত পড়তে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বর্ষিত করতে হয়, এরপরে বিবাহ কবুল করানো হয়, তারপর মেয়েকে বিবাহ পড়াতে যাওয়া। এক্ষেত্রে এক শ্রেণীর হুজুররাও ভণ্ডামির শিকার হয়েছে, কারণ তারা যে পকেট গরম করতে পারছেন না। এক্ষেত্রে আমাদের সমাজকে, বিশেষ করে মা এবং বোনদেরকে যদি সচেতন করা হয়, তারা যদি বলেন যে আমার মেয়েকে পুরুষ দিয়ে বিবাহ পড়ানোর প্রয়োজন নেই, মৌলবি দিয়ে বিবাহ পড়ানোর প্রয়োজন নেই, মেয়ের সম্মতি নেবেন, মেয়ের বাপ ছেলের কাছে গিয়ে বলবেন আমার মেয়ে অমুক, এত নম্বর মেয়ে, এই নাম তার, সে সম্মতি আছে, সেখানে বাস বিয়ে হয়ে যাবে ছেলে কবুল বলার পরে। কিন্তু বিবাহকে কতটা কঠিন এবং সামাজিকভাবে আমরা পাপকর্মে জড়িত করে ফেলেছি, ইসলাম বহির্ভূত কর্মকাণ্ডে আজকে আমরা যুক্ত হয়ে গেছি। বিবাহের মতো একটি পবিত্র ইবাদতকে আমরা আজকে গুলিয়ে ফেলেছি, ছুঁড়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি মা এবং বোন, এখান থেকে আমাকে এবং আপনাকে ফিরে আসতে হবে এবং অবশ্যই বিবাহকে সহজ করতে হবে, দিনদারিতাকে প্রাধান্য দিতে হবে। এবং যেই সব ছেলে মেয়ে, হোক আপনার ভাই, হোক আপনার ছেলে, হোক আপনার আত্মীয় স্বজন, সে যখন দিনদার মেয়েকে বিবাহ করে নিয়ে আসবে, সে পর্দার গাইডমেন্ট করবে। আমার এক আত্মীয়ের কথা বলছি আমি, এটা বলে পয়েন্টটা বলে আলোচনা শেষ করব। যে একজন দিনদার ধার্মিকা নারীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, এবার চোখ দুটোও দেখা যায় না, এভাবে সে যখন বাড়িতে দেবর ভাসুর বা কোনো কুটুম সদর আসে, তখন সে এভাবে চলাফেরা করে। তারপর নন মাহরাম মেনটেন করেন। সেক্ষেত্রে কোনো পরপুরুষ এলে তাকে খাবার বা মেহমানদারি তিনি করান না। এক্ষেত্রে ছেলের মা, মেয়ের শাশুড়ি আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে যে একটা কথা বলো তো, কোরআন হাদিসে কি এরকম ব্যাপার আছে যে সব সময় বহুরূপী হয়ে সেজেই থাকতে হবে? এক নম্বর বিষয়। দুই নম্বর ব্যাপার হলো, আমার বহিন বেটা তুমি, বা আমার ভাতিজা তুমি, বা আমার আত্মীয় স্বজন তুমি, তো আমার বউকে নিয়ে গেছে, এখন সে খাবারটা, চায়ের প্লেটটা, ডিমের ট্রেটা আগাতে তার কি অসুবিধা হয়ে যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে সামাজিক জাহেলিয়াতি ভাবে আজকে বিবাহ কেন্দ্রিক সাংসারিক দাম্পত্য জীবনে অশান্তি এবং এত ধরনের নোংরামি চলমান রয়েছে যে সমাজ আজকে করোনা ভাইরাসের থেকেও বিষাক্ত হয়ে গেছে। অতএব ইসলামকে জানুন, ইসলামকে মানুন, কোরআন এবং হাদিসের নিরিখে, কোরআন এবং হাদিসের সংস্পর্শে এসে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে জীবন গঠন করুন, বিবাহকে সহজ করুন। আমরা আলোচনার শেষাংশে এসে এটুকু অনুরোধ করব যে আদর্শ ইসলামিক লাইব্রেরি দাওয়া সেন্টার নওবাসদপুর থেকে আমরা যে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি, তার একটি গুরুত্বপূর্ণ আমাদের যে প্ল্যাটফর্ম চলছে, যে নিকা প্ল্যাটফর্ম, কোরআন সন্ধ্যা ফাউন্ডেশন নিকা প্ল্যাটফর্ম,
যেখানে শুধুমাত্র আপনার অর্ধাঙ্গিনী হোক আপনার জান্নাতের সঙ্গিনী। এই শিরোনামে বা এই ডাকে আমরা আহলে হাদিস সালাফি আকীদা মানহাজ ভিত্তিক, বিশেষ করে যে আমরা শাফিঈ রয়েছি, এদের যারা নামাজি ধার্মিক নারী পুরুষ রয়েছেন তাদের জন্য আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার একটি সুযোগ করেছি। এখানে বিশেষ কিছু শর্ত রয়েছে। পুরুষ হিসাবে নামাজি, দাড়িওয়ালা, হালাল উপার্জনশীল, টাকনুরূপে পোশাক এবং কোরআন জানা বা কোরআন শিক্ষার সাথে জড়িত। নারী হিসেবে আমরা রেখেছি কোরআন পড়তে জানা, সলাতি, নামাজি, পর্দার বিধান মান্যতাকারী, স্বামীর আনুগত্যশীলা এবং স্বামীর হালাল উপার্জনে সন্তুষ্ট থাকা। এক্ষেত্রে আমরা সঠিক কোরআন এবং হাদিসের সঠিক নির্দেশনা, শরঈ নির্দেশিত পথ পদ্ধতি অনুসারে আমরা পাত্রপাত্রী নির্বাচন করি, বিবাহ বন্ধনে আবদ্ধ করি। আমাদের হ্যান্ডবিল রয়েছে, তাহির ভাইকে বলবো যে আমাদের ব্যাগে কিছু হ্যান্ডবিল রয়েছে, মেয়েদেরকে উপরে যদি পারেন তো কয়েকটা পাঠিয়ে দেন, তাদের মধ্যে বেটে দেবে। ব্যাগে হ্যান্ডবিল রয়েছে কিছু, আর এখানে কিছু আছে। তো এই হ্যান্ডবিলের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। উপরে দিয়ে দাও। তো আমরা এখান থেকে শেষে একেবারে আলোচনার শেষাংশে এসে অনুরোধ করব, বিবাহ কেন্দ্রিক যতগুলো সামাজিক জাহিলিয়াত রয়েছে শরঈ নির্দেশিত পথ পদ্ধতি অনুসারে আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন, বিবাহ বন্ধনে আবদ্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে পথে চলার তৌফিক নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে শেষে দোয়া রাখি, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিলা আজিলা দিন। আমরা আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন। আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বিশেষ করে আমার মা এবং নানারি আব্বা, আল্লাহ তাআলা তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমরা আল্লাহুম্মা আমিন। এই বলেই আমি আমার আজকের আলোচনা এখানে ইতি টানছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা আলোচনা শুনলাম ইসলামে কিভাবে বিয়ে দিতে হয় আর আমাদের এলাকার লোক কিভাবে বিয়ে দিচ্ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিয়ের দিন যে মেয়ের বিয়ে হয় তার বাড়ির লোক তার সাথে নিজের দাদি হোক, বান্ধবী হোক বা কাউকে পাঠায়। তো এটা ইসলাম কতটা সমর্থন করে এ বিষয়ে 2-1 মিনিট বলবো, তারপরে বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, একটা মেয়ের যখন বিয়ে হবে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এরকম যে যখন একজন ছেলে একজনকে মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে তো তাদেরকে বিয়ের রাতে কিছু সুন্নত আছে। সুন্নতের মধ্যে কি, যে স্বামী সামনে থাকবে এবং স্ত্রী পিছনে থাকবে, দুজনে মিলে নামাজ পড়বে। আর নামাজ পড়ার পরে স্বামী নিজের স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করবে। তো আচ্ছা ভাবেন, যদি কোনো মেয়ের সাথে মানে ওর বাড়ির লোক কেউ আসে, তাহলে বিয়ের দিনের যে সুন্নাতগুলো আছে এই সুন্নাতগুলো কোথায় চলে যায়, কোথায় হারিয়ে যায়। অথচ যেখানে সুন্নাতকে মেরে দেওয়া হয়, সুন্নাতকে দাবিয়ে দেওয়া হয়, সেই বিবাহের মধ্যে বরকত থাকে না। তো আপনার বিবাহ শুরুর দিনটাই হচ্ছে অবরকতের মাধ্যমে। এই প্রথাটা অর্থাৎ মেয়ের সাথে আসার প্রথাটা, এটা হচ্ছে ইসলামের মানে ইসলাম এটাকে সমর্থন করে না, যদিও আমাদের সমাজে এটা প্রচুর মানে ভীষণভাবে প্রচলিত। আর হলুদ মাখার যে বিষয়টা আছে, ছেলেরা কোনো রকম হলুদ মাখবে না। মেয়েকে যদি হলুদ মাখতে হয় তাহলে সে তার মায়ের কাছ থেকে মাখবে, যে তার মেয়ের সম্পর্কে নিশ্চয়ই অন্য কাউকে গিয়ে বলবে না, তাহলে মাখাতে গেলে তার মা মাখাবে। এতটাই ইসলাম সমর্থন করে। তো আজ আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আমরা আমাদের পরবর্তী যে বিবাহগুলো আছে এই ইসলাম সহিহ সুন্নাহ মোতাবেক বিয়েগুলো যেন প্রচলন করতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের এই সকলকে যারা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি আমাদের এই ছোট্ট প্রচেষ্টাকে কবুল করে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সঠিক দিন বোঝার তৌফিক দান করেন। এই বক্তব্যটা আজকে যেটা দেওয়া হলো AHY টিভি বলে একটা ভাইয়ের টিভি আছে, মানে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনারা শুনতে পারেন। তো আজ আমরা এখান থেকে আমাদের আজ আমরা বক্তব্য ইতি করছি। সবাই নিজে নিজে দোয়াটা পড়ে নেবেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনার